হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তো দেখো, সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর আমার ডিম সিদ্ধ করাও হয়ে গেছে আলু দিয়ে। কারণ আজকে অনেক সকালে উঠে সমস্ত বাসি কাজকর্ম করে আবার রান্নাঘরেও চলে এসেছি। তো এখন বাজে 7:30। দেখো, এখনও কিন্তু ছেলে মেয়ে ঘুম থেকে উঠিনি, আর আমার কিন্তু চা করে সবাইকে দেওয়া হয়ে গেছে, আর আমি একটু চা খেয়ে নিচ্ছি। চা না খেলে কিন্তু কাজের এনার্জিটা পাওয়া যাবে না, ওই জন্য আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়েই চা খেয়ে নিচ্ছি। বসে খাওয়ার তো সময় নেই বলো। আজকে মেয়ের এক্সাম আছে, ওই জন্যে খুব হুটোপাটা লেগে গেছে, কারণ ওকে তুলে রেডি করে নিয়ে আবার ওকে নিয়ে যেতে হবে। আর পরীক্ষার কদিন ওখানে একটু থাকার চেষ্টা করি। তো দেখো, এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, আর ভাজবো হলো মূলোর শাক। তো একটু লবণ মাখিয়ে রেখেছিলাম, লবণ মাখিয়ে রাখলে না মূলোর শাকটা ভাজা খুব ভালো হয়। তো দেখো, তেলের উপরে একটু লঙ্কা চিড়ে দিয়ে আর মূলোর শাকটা দিয়ে দিলাম, আর নামানোর সময় একটু চিনি দিয়ে দেবো, ব্যাস। এতেই কিন্তু খুব টেস্টি লাগে, জানো তো। মূলোর শাকটা কিন্তু আমার খুব ভালো লাগে, ডাঁটি ডাঁটি থাকলে না আরও বেশি ভালো লাগে। তো দেখো, ওইদিকে রান্নাবান্নাও করছি, আর এদিকে চাটা খেয়ে নিচ্ছি। এদিকে দেখো, আজকে তো ডিম রান্না করব। তো ডিম রান্নাটা আমার হয়েও গেছে, আর এদিকে তরকারিটা হচ্ছে। তো দেখো, দুদিকেই বসিয়ে দিয়েছি, তাহলে খুব তাড়াতাড়ি ঝটপট করে হয়ে যাবে। মেয়েরা কিন্তু বুদ্ধি করে কাজ করতে পারলে না, কাজ করতে কিন্তু বেশি সময় লাগে না। তো দেখো, আজকের মেনুতে আছে ডিমের ঝোল, আর এদিকে মেয়ের একটা সবজি, আর এদিকে মূলোর শাক ভাজা, আর ওইদিকে আলু কলার তরকারি। তো এই আজকে রান্নাবান্না। আজকে সকাল সকাল উঠে এই রান্নাবান্নাগুলো করে নিয়েছি, আর বেশি কিছু করতে পারলাম না। আর দেখো, মেয়ের জন্য একটু ডাল সিদ্ধও করে নিয়েছি, কারণ মেয়ে ডাল সিদ্ধ না হলে কিন্তু খেতে পারে না। তো যাই হোক, চলো এদিকে মেয়েকে আবার রেডি করতে হবে। তো দেখো, মামাকে সকালবেলা ঘুম থেকে তুলে নিয়েছি, আর তুলে নিয়ে ওকে একটু ফ্রেশ করে এখানে পড়তে বসিয়ে দিয়েছি, কারণ মাম্মামের আজকে এক্সাম। ওই জন্য একটু না পড়িয়ে নিলে সকালে একটু রিভাইজ দিয়ে নেওয়া, আর কিছুই না। তো দেখো, মাম্মাম সকালবেলা উঠে কিন্তু কম্বলটা কিন্তু গায়ে থেকে ফেলিনি, জানো তো। সকালবেলা না বাচ্চাদের এই ঘুম থেকে তুলে স্কুলে পাঠানো খুব মুশকিলের ব্যাপার। তো দেখো, এদিকে মাম্মামকে কিন্তু রেডি করে নিয়েছি, আর আমিও রেডি হয়ে গেছি। তো যাই হোক, মাম্মামকে স্কুলে দিয়ে এসে আমি দেখো এদিকে স্নান করে আবার পুজোটাও কমপ্লিট করে নিলাম। সব দিকে খেয়াল রাখতে হবে, না হলে কি করে হবে বলো। তো দেখো, এখানে আমার সব ঠাকুরকে আমি প্রসাদ নিবেদন করে দিয়েছি, আর আমার পুজো দেওয়া হয়েও গেছে। হ্যালো বন্ধুরা, দেখো কিছু ফল নিয়ে আসলাম মেয়েকে দিতে গিয়ে। তো এই ফলগুলো গুছিয়ে রাখবো। আর মেয়ে না এই এখন কমলা লেবু খেতে খুব পছন্দ করে, তো কমলা লেবু নিয়ে আসলাম, আর আজকে পুজো দেওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর এইগুলো তুলে রাখবো। আর আপেলও নিয়ে এসেছি, দেখো মেয়ে আপেল খেতেও পছন্দ করে, তো ছেলেও এখন খায় মোটামুটি লেবু কলা। দেখো, এই ফলগুলো এখন গুছিয়ে রাখি, চলো। আর আজকে কিন্তু দারুণ ঠান্ডা পড়েছে, জানো তো, প্রচণ্ড প্রচণ্ড। দেখো, এই ঠোঁটে কলা ছেলে মেয়ে বেশি পছন্দ করে, আর আমি এই কলা খেতে, এটা কি সিঙ্গাপুরি না কি বলে, যাই হোক। আর একটা ঠাকুরের জন্য দিয়ে দিয়েছি, আর একটা রেখে দিলাম। তো এই কলা আর কেউ খায় না, আমিই খাই। তো দেখো, লেবুগুলো গুছিয়ে রাখলাম। আর লেবু না আমার খেতে খুব, ঠান্ডার সময় আমার লেবু ঠিক ভালো লাগে না, তো লেবু খাওয়াটা ভালো আমিও জানি। তো চলো ফলগুলো রেখে দিই। তো এদিকে দেখো, আবার স্কুলে চলে যাচ্ছি। বললাম না, পরীক্ষার কয়েকদিন মামামের স্কুলের ওখানে থাকতে হয়, তারপরে মামামকে নিয়ে একবারে চলে আসবো। তো তোমাদের দাদাভাই অফিসে যাবে, আমাকে ওখানে নামিয়ে দিয়ে যাবে। আর পোস্ট অফিসেও একটু দরকার আছে, তো একবারে কাজটা মিটিয়ে তারপরে মামামের স্কুলের ওখানে যাব। তো দেখো, এখানে পোস্ট অফিসের এখানে নেমে পড়েছি, আর তোমাদের দাদাভাই আমার সঙ্গে আছে। এখানে একটু হালকা কাজ আছে, ওইটা মিটিয়ে যাব। তো দেখো, সমস্ত দিকেই কিন্তু খেয়াল রাখতে হয়, শুধু সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলে কিন্তু চলে না বলো। মেয়েদের সব দিকে খেয়াল রাখতে হয়। মেয়েরা কিন্তু একটা হাতে 10টা হাতের কাজ করে, এই জন্য মেয়েদেরকে দশভুজা বলে। তো দেখো, তারপর তোমাদের দাদাভাই আমাকে এখানে নামিয়ে দিয়ে গেল। তো এখানে দেখো, মন্দিরটা কত সুন্দর। এখানে কিন্তু অনেক লোক আসে, জানো তো, এই মন্দির দর্শন করতে। তো দেখো, মন্দিরের আশপাশটাও খুব সুন্দর, আর এখানে রাসের সময় কিন্তু অনেক বড় উৎসব হয়, আর অনেক লোকজন। তো দেখো, এখানে রাধাকৃষ্ণের মন্দির, আর এখানে শিব ঠাকুর আছে। তো এখানে এসেই যেদিন মামামকে এখানে নিতে আসি, তো এখানে এসে বসলে এখানেই বসি। তো ভালোও লাগে, জানো তো, সবাই এখানেই এসে বসে, আর অনেক লোকজন। তো দেখো, এখানে সবাই বসে গল্প করছে গাছতলায় বসে। তো বেশ লাগছিল, জানো তো, রোদ আছে, রোদে পিঠ দিয়ে বসে গল্প করতে কার না ভালো লাগে বলে। আর এখানে দেখো, বাচ্চারা খেলা করছে।
আমরা তো সারাদিন সংসারের মধ্যে থেকে সংসারের কাজ করতেই ব্যস্ত থাকি, একটু যদি অন্যরকম হয় মন্দ কী হয় বলো? তো ভালোই লাগে, কিন্তু একটু সবার সঙ্গে গল্প গুজব, বসে রোদ্রে বসে খারাপ হয় না বলো? হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখো সন্ধ্যাবেলায় চা করতে চলে এসেছি। আর আজ কিন্তু প্রচণ্ড ঠান্ডা, জানো তো বাইরে। দেখো চাদর গায়ে দিয়ে নিয়েছি, তাও যেন ঠান্ডা মানছে না। তো দেখো এখানে কিন্তু আমি জলটা বসিয়ে দিয়েছিলাম, তো চায়ের জলটা ফুটে গেছে। আর আমি না একটু চিনিটা বেশি খাই চায়ে, জানো তো। একটু মিষ্টি মিষ্টি হলে কড়া পাকের চা আমার ভালোই লাগে, না হলে ওই হালকা পাতলা চা আমার খেতে ইচ্ছা করে না, মনে হয় জল খাচ্ছি। তো দেখো চাটা একটু ফুটিয়ে একটু ঢেকে রেখেছিলাম, তারপরে বাবাকে দিয়ে আসবো, মানে শ্বশুরমশাইকে দিয়ে আসবো। তারপরে আমি আর মাম্মাম একটু একটু করে চা খেয়ে নেবো। আর তোমাদের দাদা হয়তো দুধ চা খাবে, লিকার চা তো খায় না জানো সন্ধ্যাবেলায়। সকালবেলাটা কিন্তু তোমাদের দাদাভাই লিকার চাই খায়, সন্ধ্যাবেলাটায় আর খেতে চায় না। তো কী করা যাবে বলো? তো চলো চাটা ছেঁকে নিয়ে বাবাকে দিয়ে আসি, তারপরে আমরা আবার খাবো। তো দেখো চায়ের রঙটা কিন্তু দারুণ হয়েছে, জানো তো। আর এদিকে দেখো চাটা খাওয়ার পরে না একটু ভাবলাম মুড়ি মাখিয়ে নিই। তো ঘরে না অনেকগুলো বাদাম ছিল, জানো তো। তো বাদামগুলো ছাড়িয়ে নিয়ে আবার কড়াইয়ে একটু নেড়ে নিলাম তেলের মধ্যে। তো বাদাম না কড়াইয়ে তেলে নেড়ে নিলে না দারুণ লাগে কিন্তু খেতে, একটা আলাদা রকমের টেস্ট। তো যাই হোক, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর ঘরে না শশা ছিল না, শশা দিতে পারিনি, তো একটু ভুজিয়াও দিয়ে নিলাম। তো কড়াইয়ের উপরে না মুড়িটা একটু নেড়ে নিয়েছিলাম, দারুণ টেস্ট হয়েছিল খেতে, জানো তো। তোমাদের তো দিতে পারলাম না। তো যাই হোক, দেখো মুড়িটা আমরা সবাই মিলেই খাবো। আর এদিকে একটু ম্যাগি করে নিয়েছি। আমার ছেলে তো আবার মুড়ি খায় না, ওই জন্য ওকে নিয়ে সমস্যা, জানো তো। মেয়ে কিন্তু খেয়ে নেবে। তো দেখো ছেলেকে একটু ম্যাগিও দিয়ে দিলাম, আর আমরা তিনজনা বসে একটু মুড়ি খাবো। হ্যালো বন্ধুরা, দেখো মাম্মামের কালকে জিকে পরীক্ষা, তো জিকে বই নিয়ে বসে পড়েছি আর জিকে পড়াচ্ছিলাম মাম্মামকে। তো মাম্মামের দাদা ভাই মানে আমার ছেলে, ও একটা ছবি এঁকে দিয়েছে। দেখো ছবিটা মাম্মাম রং করছে। তো মাম্মামকে কিন্তু এখনও ড্রয়িংয়ে দিইনি, কিন্তু ও কিন্তু ভালোই রং করা শিখে গেছে। দেখো গাছটা রং করেছে, ঘরটা রং করেছে, ভালোই হয়েছে। এখন মানুষগুলোকে রং করবে, রাস্তাটা রং করেছে। দেখো মাম্মাম, দেখেছো? আর মাম্মাম কিন্তু রং করতে খুব ভালোবাসে না। তো দেখো ও রং করছে, এখন মানুষগুলোকে রং করবে, আর ভালোই রং করেছে। দেখো সুন্দর হয়েছে। তো ওর কালকে জিকে পরীক্ষা, তো রংটা করে নিই, তারপরে ওকে আবার পড়াবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, টাটা।